بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك سيدي يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا
سيدنا مولانا محمد اللهم مرحبا مولانا وعلى آل سيدنا مولانا প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল বাবারে পাইলে কোনো চিন্তা আসেনি, খাজা বাবারে পাইলে কোনো চিন্তা আসেনি। সবাই বলুন প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না। দয়া করে দিও দেখা আমারি মরণ বেলায় তোমার দিদার পেলে মুদের দূর হবে মরণ জালায়। আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। বলুন মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। ওই মদিনায় যাব বলে বলুন ওই মদিনায় যাব বলে হয়েছি মোরা দিওয়ানা, হয়েছি মোরা দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সবাই বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফের আওলাদে রাসূল পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি সৈয়দ কামরুল হোসেন রহমতুল্লাহি আলাইহি ও এলাকাবাসীর মুর্দাগণের রিসালাত সাহেব উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল 2019। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত সৈয়দ মুজাম্মেল হক কামাল সাহেব পীর সাহেব কান্দরা দরবার শরীফ। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সালিহি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে সুন্নি মোনা অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক এবং পর্দার নিশি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই একদিন মরতে হবে না? জবানটা কে দিয়েছেন? আল্লাহ। যার জবান নাই সে বোঝে জবানের কি মূল্য। কথা বলেন ঠিক কিনা? জবানটা যদি আল্লাহ দিয়ে থাকেন, আমার প্রশ্নের উত্তরগুলা সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটু জোরে বলবেন। আমরা কি সবাই একদিন মরণ লাগবে? মরতে হবে তো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই দুনিয়ার মধ্যে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা জীবকে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য তৈয়ার হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, যদি একদিন মরণ লাগে তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি যে মরে গেলাই তোমার সাথী কে হবে, তোমার বন্ধু, কবরের বন্ধু কে হবে? তখন মুর্দা কান দিয়া বলবে, ও আমার
ভাইরা ও আমার বন্ধুরা শুনে রেখো, আমার আশেপাশে যে মানুষগুলা বসে আমার জন্য কান্না করতেছে, দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তিরা আমার কবরের সাথী হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। আলোচনা শুধু শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমলে পরিণত করেন, আজকে বামুদেব পাড়া মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমলে পরিণত না করেন, ওই রকমের মাহফিল 50টা না 100টা কিয়ামতের আগ পর্যন্ত করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে, ও মৃত ব্যক্তি, ও মুর্দা, তোমার সাথী কে হবে? ওই মুর্দা যখন বলবে যারা আশেপাশে রয়েছে আমার সাথী, যখন আবার দোয়ানোর জন্য বাহিরে নেওয়া হবে, যখন আবার বাহিরে নিয়ে কাফন দাফন সম্পন্ন করা হবে, দোয়ানো করা হবে, যখন গোসল দেওয়া হবে, তখন প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, তোমার সাথে আজ কে হবে? আল্লাহর বান্দা উত্তর দেবে, মানুষ আমাকে যারা গোসল দিয়েছে, আমাকে যারা দোয়া দিয়েছে, ওই ব্যক্তিরা আমার কবরের সাথী হবে। তখন উত্তর দিয়ে মুর্দার কান্না বন্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, এখন তো তোমাকে যারা গোসল দিয়েছিল তারা তো তোমার সাথে নাই, কে হবে তোমার সাথী? কে হবে তোমার কবরের বন্ধু? মুর্দা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, যে 4 জন মানুষ আমাকে কাঠের উপরে শুয়াইয়া কবর নিয়ে যাচ্ছে, ওই 4 জন মানুষ আমার কবরের বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাই একদিন যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ আসলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। গর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, গর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে কারা গো, চলো অন্ধকার কবরে, চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, ওই মৃত ব্যক্তি বলবে, যারা আমাকে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে, কাঠের মধ্যে সময়, ওই 4 জন ব্যক্তি হবে আমার কবরের সাথী, আমার বন্ধু। যখন এই মৃত ব্যক্তিকে কাফন দাফনের জন্য গোরস্থানে কবরে রাখা হবে, তখন প্রশ্ন করা হবে। কথাটা মন দিয়ে শুনেন সম্মানিত হাজিরিন,
তখন প্রশ্ন করা হবে, হে মুর্দা, তোমার কবরের সাথী কে হবে? তখন এই মুর্দা উত্তর দিবে, ও আমার বন্ধু, ও আমার ভাইয়েরা, আমার কবরের সাথী হবে যারা আমাকে কবরে নামাইয়া রেখেছে। কবরে যারা আমাকে রেখেছে, চারজন মানুষ চারদিকে নামছে, তারা হবে আমার কবরের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই চারজন ব্যক্তি যখন কবরের মধ্যে নামাইয়া তারা উঠে যাবে কবরের উপরে, যখন মানুষ মাটি দিবে তখন প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের সাথী কে হলো? তুমি তো দুনিয়ার মধ্যে সারা জীবন বন্ধু বান্ধব ছিল, ছেলে সন্তান ছিল, বিবি বাচ্চা ছিল, কেউ তো তোমার সাথী হলো না, তোমার সাথী কে হবে এখন? মুর্দা তখন আর উত্তর দিবে না, তখন হাউ মাউ করে কাঁদতে থাকবে, বলবে, আমি তো সারা জীবন যা করেছি সব ভুল করেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি সব দুনিয়ার মধ্যে ভুল হয়ে থাকে, আপনি নামাজ পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? নামাজ আমরা চাই কিনা? রোজা চাই কিনা? হজ চাই কিনা? গাজামত চাই কিনা? না, জুসে উস আড়ালে হবে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলি মন দিয়ে শুনতে হবে। আলোচনা যদি আপনার ওয়াজ থেকে বাড়ি নিয়ে যান, আপনি উপকারে আসবে। আর যদি ওয়াজের আলোচনা যদি প্যান্ডেলের ভিতরে থেকে যায়, আপনার কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে আউলিয়া। শানে আউলিয়া কি আলোচনা করব, আমার টাইম অনেক শর্ট। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে শানে আউলিয়া আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। শুনতে রাজি কিনা? আরো জোরে বলেন, রাজি কিনা? সম্মানিত হাজিরিন, শানে আউলিয়া বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আলা বলে সাবধান করে দিয়েছেন, আমার বন্ধু যারা হয়েছে তারার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার যারা বন্ধু হয়েছে, আমার যারা মাহবুব হয়েছে, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। তাদের দুনিয়ার মধ্যে যে পাওয়ার ছিল, যে কেরামতি ছিল, আখিরাতে মরার পরে রওজা শরীফে গেলে পরে আরো তাদের পাওয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর। উনার বয়স যখন 8 বছর, বাগদাদ শরীফের মধ্যে ঘরের মধ্যে বাসার মধ্যে ঘুমিয়ে রয়েছেন। ঘুমানোর পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো, আয়েশা ঘুমের মধ্যে ওনাকে স্বপ্নে দেখাইলো। স্বপ্নে দেখতেছেন, ওই ফেরেশতা বলতেছে, হে মহিউদ্দিন, তোমাকে তো দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠানো হয় নাই। কত বলেন সুবহানাল্লাহ। তোমাকে তো দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠানো হয় নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পরীক্ষা শিশুকাল থেকে এবং মায়ের গর্ভ থেকে আরম্ভ করে দেন। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা বলতেছে, আব্দুল কাদের রে, তোমাকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠানো হয় নাই, তোমার দায়িত্ব এটা না।
হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী 8 বছর বয়স শিশু বাচ্চা, তিনি ঘুম থেকে উঠে গেলেন, উঠে ওযু করলেন, ওযু করে এশারার নামাজ পড়লেন। এশারার নামাজ পড়ে উনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে লাগলেন। হাদিস শরীফে ইতিহাসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ইতিহাসের মধ্যে আসছে, উনি 8 বছর বয়স যে সময় ছিল, 8 বছর বয়স থেকে উনি মরণের আগ পর্যন্ত, পর্দা করার আগ পর্যন্ত, উনি এশারের ওযু দিয়ে ফজরের জামাত পর্যন্ত পড়েছেন সারাটা জীবন। বলেন সুবহানাল্লাহ। উনি কি করেছেন? এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেরামত মায়ের গর্ভ থেকে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে শুরু হয়ে যায়। আল্লাহর ওলিদের কেরামত যারা মানে না, তার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তার ঈমান দুর্বল। আল্লাহর ওলিদের কেরামত সত্য। কথা বলেন ঠিক কিনা? আজকে কান্দুরা দরবার শরীফের এই মাহফিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে একটি জান্নাতের বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের কেরামত অত্যন্ত গভীর, অত্যন্ত কঠিন। আল্লাহর ওলিদের কেরামত যদি আপনি না মানেন, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটি আল্লাহর ওলির কেরামত আমি বলতে আপনাদের সামনে বলছি। ঈসা নবীর উম্মত হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন যুবক বয়সের ওলি। কথা বলেন ঠিক কিনা? উনি ছিলেন যুবক বয়সের ওলি। উনি যখন যুবক বয়সে ওনার খানকার মধ্যে ইবাদত করতেন, আল্লাহর ইবাদতে সব সময় মশগুল থাকতেন। ওনার মা, বৃদ্ধ মা ছিল। বৃদ্ধ মাকে দিন ওনার খানকার পাশ দিয়ে যাইতেছেন। পাশ দিয়ে যাওয়ার সময় ওনার মার একটি দরকারে ওনার মাকে ডাক দিলেন, ওরে জুরাইস, আমি তোর মা, আমার কথা একটু শোন। বলেন সুবহানাল্লাহ। জুরাইস তখন উনি ছিলেন নামাজের মধ্যে, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন নামাজের মধ্যে। উনি চিন্তা করলেন, একদিকে আমার মা আর একদিকে আল্লাহর ইবাদত, কোনটা ছাড়ি আর আমি কোনটা ধরি। ওই চিন্তা করতে করতে হযরত জুরাইস বললেন, মনে মনে ভাবলেন, না না মা চলে যাবে, চলে যাক, আমি আল্লাহর নামাজ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। সবাই বলেন, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারে রইছি মার্কিন, আমার অঙ্গে না লাগায়। ওরে মুর্শিদের রইছি রাতে না আমার অঙ্গে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন ধন যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারে রয়া তোর গোলাপ মোর অঙ্গেতে
চিঠাই দিও যাইতে আমায় সঙ্গে নিও জোরে আর কোন দন যাইতে আমায় সঙ্গে নিও ওরে বাতেল মৌলবি দিয়া মুরজানা যাহা না পরায় ওরে কামরুল শাহর মুরিদ দিয়া মুরজানা যাহা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দহন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বন্ধুরে ও আমার যুবক ভাইরা ও আমার বড় বড় বাবারা ও আমার পর্দানিশী মা ও বোনেরা ও আজকে একটু আলোচনা একটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন হয় জুরাইস প্রথম দিন ওনার মা ডাকাডাকি করে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন দ্বিতীয় দিন ডাক দিলেন জুরাইস আমি তোর মা দরজাটা একটু খোল একটি কথা বলে চলে যাব রে জুরাইস একটি কথা বলে চলে যাব ওই জুরাইস নামাজের মধ্যে ছিলেন চিন্তা করলেন রে ভাই আমার মা একদিকে ডাকে আরেকদিকে আল্লাহর নামাজ কোন দিকে যাব আমি জুরাইস চিন্তা করতে 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 ভাবলেন না না মা চলে যাবে কিন্তু আমি আল্লাহর ইবাদত ছাড়ব না দ্বিতীয় দিন মা চলে গেলেন তৃতীয় দিন আবার আসলেন আয়েশা জুরাইজের মা আবার ডাক দিলেন জুরাইস দরজা খুল আমি তোর মা একটি কথা বলে চলে যাব রে জুরাইস জুরাইস তৃতীয় দিন নামাজের মধ্যে ছিলেন জুরাইস ভাবলেন না না মা চলে যাবে আমি জুরাইস জবাব দেব না আল্লাহর নামাজ পড়ব জুরাইজের মা 3 দিনের দিন একটি কথা বলে চলে গেল আল্লাহ আমি জানি আমার ছেলে খুব ইমানদার আমার ছেলে তোমার ওলি আমার ছেলে পরহেজগার বান্দা সারা দিন সারা রাত তোমার গুজারি করে তোমার ইবাদত করে কিন্তু আমি মা হইয়া 3 দিন ডাক দিলাম আমার কথা শুনলো না আল্লাহ আমার জুরাইসকে কোন জেনাকারিনীর মহিলার মুখ না দেখায়া তুমি মওত দিও না বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মা অত্যন্ত দুঃখ পেয়ে বেদনা পেয়ে চলে গেলেন যুবক যারা আছো যাদের মা দুনিয়াতে রয়েছে মাকে কোনোদিন কষ্ট দিবা না কথা বলেন ঠিক কিনা মাকে যদি কষ্ট দাও সারা জীবন ইবাদত করে আপনার ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলা বলেন যারা আমাকে কষ্ট দিয়েছে যারা আমাকে লাঞ্ছিত করেছে তাদের বিচার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে করে নেব সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলেন মা বাবা যদি কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে আল্লাহর আরশের মধ্যে সইনা আল্লাহর আরশ কাঁপতে থাকে বলেন সুবহানাল্লাহ এজন্য বলতেছি যাদের মা বাবা দুনিয়াত মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি কিভাবে হয়েছেন অনেকে ঘটনা জানেন শুনেন বাইজিদ মুস্তামি কিন্তু ওলি ছিলেন না উনি মার দোয়ায় ওলি হয়েছেন কথা বলেন ঠিক কিনা মায় দোয়া করেছিল বারে লাহি ও আমার আল্লাহ আমার বাইজিদকে তুমি জগৎ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও সম্মানিত হাজিরিন আল্লাহর ওলিরা এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষমতা যেটুকু তাকে মরার পরে পর্দা করার পরে আল্লাহর ওলিদের ক্ষমতা আর বেশি গুণে বেড়ে যায় সম্মানিত হাজিরিন হযরত জুরাইজের মা তৃতীয় দিন চলে গেলেন বদদুয়া দিয়ে গেলেন আল্লাহ তাআলা ওই বদদুয়াকে সাথে সাথে কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ
এখানের মধ্যে শিক্ষণীয় বিষয়, একদিকে আল্লাহর ওলির কেরামত প্রকাশ পেয়েছে, আরেকদিকে মার দোয়া ডাইরেক্ট কবুল হয় এটাও প্রকাশ পেয়েছে। সম্মানিত হাজিরিন, মা যখন চলে গেল, ওই জুরাইস খানকার পাশে একটি মহিলা, একটি নষ্ট মহিলা, একটি খারাপ মহিলা থাকতো এবং একটি রাখাল থাকতো। রাখাল যখন মাঠের মধ্যে গরু ছাগল চড়াইতো, তখন ওই রাখাল ওই আর মেয়ে জেনার মজে লিপ্ত হয়ে ওই মেয়ের গর্ভের মধ্যে একটি বাচ্চা এসেছে, বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা যখন আসলো, এলাকার মানুষ ওই মেয়েকে প্রশ্ন করলো, ও মহিলা, ও মেয়ে, তোমার তো কোনো স্বামী নাই, তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার গর্ভে কিভাবে সন্তান আসলো? তখন ওই মেয়ে রাখালকে বলল, ও রাখাল, মানুষ তো আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেব? আমার তো বিয়ে হয় নাই, আমার তো কোনো স্বামী নাই, তোমার দ্বারাতে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। ওই রাখাল বলেন, ওই মহিলা, ওই মেয়ে, তুই বুঝলি না? ওই দেখ, আল্লাহর ওলির খানকার মধ্যে আল্লাহর ওলি ইবাদত করে, ইবাদতে সারা দিন মশগুল থাকে, আমার কথা কইলে বিশ্বাস করবে না। যদি তুই ওই আল্লাহর ওলির কথা তাহলে মানুষ বিশ্বাস করবে। তুই বলবে ওই আল্লাহর ওলি তোকে খানকার মধ্যে ডাকিয়ে নিয়ে তোর সাথে যারা লিপ্ত হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ওই মহিলাকে মানুষ যখন প্রশ্ন করলো, গভীর মনোযোগ, মানুষ যখন প্রশ্ন করলো, বলল, মহিলা, তোমার স্বামী নাই, কিভাবে গর্ভের মধ্যে বাচ্চা? মহিলাই উত্তর দেয়, ওই আমার ভাইয়েরা, ওই আমার বন্ধুরা, গ্রামবাসী, ওই যে তোমরা আল্লাহর ওলি যাকে মানো, আল্লাহর ওলি যাকে মনে করো, ওই আল্লাহর ওলি ওই যুবক বান্দা কানকার মধ্যে নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করেছে, ওই সন্তান হইছে জুরাইজের সন্তান, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই কথা বলার পরে ওই গ্রামের মানুষ, গ্রামের মুরব্বীরা ক্ষিপ্ত হয়ে গেল আল্লাহর ওলির উপর। গ্রামের যুবকরা লাঠি সুটা নিয়ে কানকার মধ্যে আক্রমণ করতে লাগলো। আক্রমণ করার পরে জুরাইজ বলে, ও আমার বন্ধুরা, ও আমার মায়েরা, ও মুরব্বীরা, কেন আমাকে মারছো? কেন আমার খানকা তোমরা ভেঙে দিয়েছ? ওই লোকরা বলে, গ্রামের লোকগুলা বলে, জুরাইজ, আমরা ভাবতাম তুমি আল্লাহর ওলি, আমরা ভাবতাম তুমি ভালো মানুষ, আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো। ওই মেয়ের সাথে তুমি খারাপ কাজ করেছো, ওই মেয়েকে তুমি খারাপ কাজ করে গর্ভবতী করেছো, সন্তান এসেছে। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, আমি ওই মেয়ের সাথে কোনো খারাপ কাজ করি নাই, ওই মেয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। গ্রামের মানুষ বলে, জুরাইজ, তুমি আর ভালো মানুষ সাজলে হবে, আমরা বুঝে ফেলেছি। আল্লাহর ওলি জুরাইজ বলে, ও গ্রামবাসীরা, আমার তো সাক্ষী রয়েছে। কয়, তোমার সাক্ষী আবার কে? বলেন সুবহানাল্লাহ। আমার তো সাক্ষী রয়েছে। কয়, তোমার সাক্ষী আবার কে? জুরাইজ আল্লাহর ওলি বলে, ও গ্রামবাসীর মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, আমার সাক্ষী হলো ওই মেয়ের গর্ভের সন্তান হলো আমি জুরাইজের সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জুরাইজ যখন এই কথা বলে, বলার পরে ওই মানুষগুলি বলে, জুরাইজ তুমি কি পাগল হয়ে গেছো? গর্ভের বাচ্চাই কি কথা বলবে? জুরাইজ বলে, হ্যাঁ, গর্ভের বাচ্চা কথা বলবে। বাচ্চা যখন প্রসব হবে আমার সামনে তোমরা নিয়ে আসবা, তখন আমি জিজ্ঞেস করবে, দুধের বাচ্চা রে? বাচ্চা যদি বলে, ওই শিশু সন্তান যদি বলে ওই শিশু সন্তান আমার, তাহলে আমি বিশ্বাস করব। যখন জুরাইজের কথা বলার পরে গ্রামের মানুষ অপেক্ষা করতে লাগলেন। বাচ্চা প্রসব হলো। হওয়ার পরে, বাচ্চা প্রসব হওয়ার পরে মানুষ, গ্রামের মানুষ বসলো। বসার পরে জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে ওই জুরাইজকে বলা হলো, জুরাইজ তোমার সাক্ষী কে বলো? জুরাইজ বলে, আমার সাক্ষী হলো আমার ওই
শিশু বাচ্চা, এই মেয়ের গর্ভের সন্তান। জুরাইজকে মানুষ বলে, মানুষ জুরাইজ তুমি কি পাগল হয়ে গেছ? শিশু বাচ্চাকে সাক্ষী দিবে নাকি? বলে হ্যাঁ, শিশু বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। জুরাইজ বলে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই বাচ্চাটাকে কাছে নিয়ে আসলো, ওই শিশু বাচ্চা প্রায় 3 দিন থেকে 2 দিনের বাচ্চা। ওই বাচ্চার পেটের মধ্যে জুরাইজ শাহাদাত আঙ্গুল দ্বারা যখন টাচ করলেন, টাচ করার পরে বলে ও বাচ্চা তুমি বলে দাও তোমার বাবাকে। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা তুমি বলে দাও তোমার বাবাকে। ওই দুধের বাচ্চা, শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কে খুলে দিয়েছেন? জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জবান আল্লাহ তাআলা খুলে দেওয়ার পরে ওই শিশু বাচ্চা বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, ওই আল্লাহর ওলির কোনো দোষ নাই, আল্লাহর ওলির কোনো অপরাধ নাই। আমার মা হচ্ছে খারাপ মহিলা। ওই যে রাখাল থাকে বনে জঙ্গলের মধ্যে, যে রাখাল থাকে, রাখাল যখন গরু ছাগল চড়ায়, গরু ছাগল চড়ানোর সময় আমার মায়ের সাথে ওই রাখালের সম্পর্ক হয়ে আমি দুনিয়াতে আসলাম। আল্লাহর ওলির কোনো দোষ নাই, আল্লাহর ওলি নির্দোষ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিরা যে যেটা ইচ্ছা করে সেটাই হয়। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়। আল্লাহর ওলি ক্ষমতা দেখাইলেন, কেরামতি দেখাইলেন। গ্রামের মানুষ, মাতাব্বররা, মুরব্বিরা বলেন, জুরাইজ যাও, আজকে থেকে আমরা সবাই তোমার ভক্ত হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। তুমি সত্য, ওই মহিলা তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিরা কেরামত সত্য, কেরামত মিথ্যা নয়। একদিকে মায়ের দোয়া কবুল হয়েছিল আল্লাহর ওলির বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হয়েছিল আল্লাহর ওলির বিরুদ্ধে। মায়ের দোয়া কবুল হওয়ার কারণে জুরাইজ ওই যে খারাপ মহিলার মুখ দেখলো। মায়ে যে দোয়া করেছিল সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? মা দোয়া করেছিল, এটা কিন্তু আমার মুখের কথা না, বুখারী শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত ছিলেন হযরত জুরাইজ, ঈসা নবীর উম্মত ছিলেন। সম্মানিত হাজিরিন, হযরত জুরাইজ প্রমাণ পেয়ে গেল গ্রামের লোকেরা হযরতে জুরাইজ নির্দোষ, কোনো দোষ নাই। একদিকে জুরাইজ আল্লাহর ওলির কেরামত প্রমাণ পেল, আর একদিকে মায়ের দোয়া যে ডাইরেক্ট কবুল হয়ে যায় এটাও প্রমাণ পেল। এজন্য বলি, যাদের মা বাবা দুনিয়াত, মাকে তোমরা কোনোদিন কষ্ট দিবা না, দুঃখ দিবা না। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে খুশি করতে পারলে আপনার জান্নাত পাবেন। মাকে খুশি করতে পারলে আপনি দুনিয়া পাবেন, আখিরাত পাবেন। মা বাবার খেদমত যদি আপনি করেন, মা বাবার খেদমতের দ্বারাতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিন গয়াপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মায়ার নবী বিন গয়াপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাহারা তোমার অতি গোয়া পবন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা আবার করবে দাফন। আল্লাহ আল্লাহ। তারা আবার করবে দাফন
রাখবো নিজম গড়েতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ আমার মাহিয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ নবীজি আমার জীবনের জীবন দয়াল নবীর মহব্বত নিয়ে আমরা হই জয় মরণ আল্লাহ 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 ধন্য হই তোর মানব জীবন আল্লাহ আল্লাহ ধন্য হই তোর মানব জীবন দূর হই তো মনের জ্বালা আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ মাহিয়ার নবী বিন গো আমার দয়াল নবী বিন গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 ও পার হইতে বাজাও বাসিয়ে পায়া আমার হইতে শোভনিয়া আল্লাহ কেমন করে দেব গো পারি কেমন করে দেব গো পারি সাদো নাহি যায়া আনি গো দয়াল প্রান্তিহীনি লোহবালা সবরিয়ে সাজাওয়াইয়া আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় নিয়া বাদব অবসংকের বাবা সাবা আল্লাহ 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 আশা আশায় শাহাদের দিনগুলি আশায় গনার দিনগুলি যাইল অপুরাইয়া প্রাণ মুর্শিদ আল্লাহ 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 প্রান্তি নীল বাহাসব প্রিয়ে সাজাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে নিয়ে আমি সংক্ষিপ্ত 1 মিনিট একটি মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ আজ আসর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু হবে সব আলোচনা মিলাদ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। ওই মাহফিল যারা সাজাইলেন যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের মা বাবার কবরের মধ্যে আজকের সব করে তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই জামাতের মধ্যে আমি সবচেয়ে গুনাহগার, আমার মতন গুনাহগার নাই। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার বান্দাদের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। যে যুবক ভাইরা আজকে মাহফিল সাজাইলো ও যুবক ভাইদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।